মায়েরা, হিরে কিনেছেন কখনো? হিরে বলে বাবা এত পয়সা কোথায় হিরে পাবো? মনে করুন আপনি চলার পথে, মানে রাস্তায় যাওয়ার পথে সন্ধেবেলায় যাচ্ছেন, চকচক চকচক করছে কিছু একটা পুঁটলির মধ্যে পড়ে আছে, আপনি তুলে নিয়ে এলেন। ও মা, বাড়িতে এসে দেখছি সর্বনাশ, কিন্তু হিরে। হীরের একটা তাল যদি আপনি পেয়ে যান, আপনি কি পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বেড়াবেন আমি হীরের তাল পেয়েছি, হীরের তাল পেয়েছি? এই তোমরা দেখে যাও হীরের তাল। আরে কারো দেখাবো না রে, বাক্সে তুলে রাখবো। কি বাবা দেখাবে? বাক্সে তুলে রাখবো। ঢাক পিটিয়ে বলবে? কি করবে? হিরেটা নিয়ে কি টেস্ট করবি? ভালো করে বল। ভালো করে বল। বলে বলছে আয়রন টেস্ট করবে, মানে লোহার সিন্ধুক করবে আর কি। লোহার সিন্ধুকে আপনি রেখে দেবেন হীরের তাল, বা আপনি ব্যাংকে গিয়ে আপনার লকারে গিয়ে জমা দেবেন, বা সোনার দোকানে গিয়ে আপনি সেটা বিক্রি করে টাকাগুলো নিয়ে এসে ব্যাংকে জমা করে দেবেন। তাহলে একটা হীরের তাল পেয়ে গেলে যেমন কেউ ঢাক পিটিয়ে বলে না আমি হীরের তাল পেয়েছি, হীরের তাল পেয়েছি, হীরের তাল পেয়েছি। হ্যাঁ গো, কৃষ্ণ রূপ মাধুর্য কি হীরের তালের থেকে বেশি কম? বেশি কম? হীরের তাল থেকে কি বেশি কম আমার এই কৃষ্ণ রূপের মাধুরী? বুঝতে পারছেন না কথাটা? বেশি কম মানে খুবই কি কম? কম নয়। একটা কণ, একটা কণা, একটা টুকরো যদি কেউ পেয়ে যায়, ভাগবতে লেখা আছে কাঁচং বিচ্ছিন্নন্যেব দিব্য রত্নাং। ভাগবতে লেখা কাঁচং বিচ্ছিন্নন্যেব দিব্য রত্নাং। যদি কেউ কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে কেউ একটা হীরের টুকরো পেয়ে যায়, সে কি আর কাঁচ খোঁজে প্রভু? তেমনি জগৎ সংসারের সুখ খুঁজতে খুঁজতে কেউ যদি ভাগ্যবশে গুরুর আশ্রয়ে যদি গোবিন্দের চরণ রূপী সাম্রাজ্যের সন্ধান পেয়ে যায়, আর কি তার অন্য কোনো জগতের মন লাগবে? লাগবে না গো, লাগবে না। সখীরা বলছে রাগ তোর কৃষ্ণ, গোবিন্দের নামে খুব একেবারে প্রচার করে করে বেড়াচ্ছিস গুণগান। তোর গোবিন্দ যদি এত ভালো হবে, এত যদি তোর গোবিন্দ সুন্দর, গোবিন্দ তোর বাঁকা কেন রে? সোজা হয়ে দাঁড়াতে পারে না? বাঁকা কেন? আমার দিকে তাকিয়ে না, ওই দিকে তাকিয়ে। কৃষ্ণের তিন দিকেই বাঁকা। আজও পর্যন্ত কোনো কৃষ্ণের ছবি মূর্তি সোজা দেখেছেন? কৃষ্ণ এইরকম দাঁড়িয়ে আছে, ও মায়ের এরকম দাঁড়িয়েছে কৃষ্ণ, কোনোদিন দেখেছেন? যখনই দেখবেন কৃষ্ণ বাঁকা, পা বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা। আচ্ছা, বাঁকা লোকের সুন্দর কখনো দেখতে হয়? একটা লোক মনে করুন বাঁকা, প্যারালাইসিসে তার অঙ্গ বেঁকে গেছে, তার দেখতে ভালো লাগবে? বলে বাবা প্যারালাইসিসে বাঁকা আর রসের বাঁকা এটার মধ্যে আলাদা। হ্যাঁ, রসের বাঁকা আর প্যারালাইসিসের বাঁকা আলাদা। সখীরা বলছে বল তোর কৃষ্ণ বাঁকা কেন? তোর কৃষ্ণের গায়ের শক্তি নেই? দধি মাখন খায়, দুধ ঘি খায়, শক্তি নেই কেন? বেঁকে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ঘোষের বাড়ি জন্ম নিয়েছে, নন্দ ঘোষের বাড়িতে গাদা গাদা ছানা খাচ্ছে, মাখন খাচ্ছে, ননি খাচ্ছে, ঘি খাচ্ছে, দুধ খাচ্ছে, শক্তি নেই, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। বাঁকা লোক কখনো দেখতে ভালো হয়? তখন ললিতাকে রাধারানী বলছে, ওরে ললিতা রে, যে গোবিন্দের বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বতে নিয়ে দাঁড়িয়েছিল, তার শরীরের শক্তি আছে কি নেই সন্দেহ প্রকাশ করছিস? এমনি এমনি গোবিন্দ বাঁকা নয়। কেন বাঁকা? রসের ভারে অঙ্গনা ধরে, তাই কেলি কদম বেতে হেলা। রসের ভারে অঙ্গনা ধরে, কেলি কদম বেতে হেলা। রসের ভারে অঙ্গনা ধরে।
গোবিন্দের অঙ্গ কেন বাঁকা বাবা জেনে না। সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার নিয়ে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। 14 ভুবনের ভার গোবিন্দ দাঁড়িয়ে থাকে সেই ভার নিয়ে। 14 ভুবনের ভার, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার গোবিন্দ বইতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত যখন তাদের ভালোবাসার ভার, প্রেমের ভার গোবিন্দের ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, গোবিন্দ আমার ভক্তের প্রেমের ভার সহ্য করতে না পেরে গোবিন্দের অঙ্গ বেঁকে যায়। রসের ভারে অঙ্গ না ধরে, তাই কেলি কদম বেতে হেলা। রসের ধরে অঙ্গ না ধরে, কেলি কদম বেতে হেলা। কত সতী কুলবতী ওই যুবতী জনার পরাণ লইয়া খেলা, পরাণ লইয়া খেলা। কত সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, পরাণ লইয়া খেলা। শোন শোন, নারী বধে শ্যামের দোষ নাই গো, নারী বধে শ্যামের দোষ নাই গো। কত সতী কুলবতী চলে গেল, নারী বধে শ্যামের ভয় নাই গো। কত সতী কুলবতী তোরে গেল, নারী বধে শ্যামের। ভয় নাই গো। চিরকাল মেয়েদেরকে মেরেই এসছে কৃষ্ণ, চিরকাল মেরেই এসে। মায়াবী তো, সুন্দর একটা মায়াবীতে সুন্দরী রমণী হয়েছে। রমণী হয়ে আর যশোদার বাড়িতে ঢুকেছে। যশোদার বাড়িতে ঢুকে দেখছে একটা নীল মতো ছেলে কি সুন্দর গড়াগড়ি দিচ্ছে আর মাটি চেটে চেটে খাচ্ছে। ওই জন্য বলছে পুতুনা সুন্দরী নারী মূর্তি ধরে, যে সোনার বাছাকে মাটিতে ফেলে তোরা কোন পরাণে বেঁচে আছিস রে? ও মায়েরা, দরদ দেখো কত উদলে উদলে উঠছে। হ্যাঁ, রাক্ষসী তো, দরদ খুব। বলছে তোরা এই সোনার বাছাকে মাটিতে ফেলে তোরা কোন পরাণে বেঁচে আছিস শুনি? তোরা মা না অন্য কিছু? যশোমতী গেছে ঘরের মধ্যে, সুযোগ পেয়ে পুতুনা ওই কৃষ্ণকে কোলের মধ্যে তুলে নিয়েছে। শেষ করেই ছাড়বে, একবার শেষ করেই ছাড়বে। গোবিন্দের মুখের মধ্যে স্তন দিয়েছে। গোবিন্দ মনে মনে ভাবছে সব বোনাস, খাবো কি খাবো না। আমি তো জানি কালকুট বিষ মাখানো আছে, কিন্তু এত আদর করে যখন দিতে এসছে খেতে তো হবে, স্নেহ দিতে এসছে। কোন সন্তানকে যদি মাত্রা স্তনদুগ্ধ পান করায়, স্নেহ বাৎসল্য রস, কিন্তু বাৎসল্য রসের উদ্দেশ্য তো খারাপ। মানে পুতনা তো কৃষ্ণকে মারতে এসছে। এখন গোবিন্দ যদি কিছু ভক্তকে দেয়, সে তো উজাড় করে দেয়, মোক্ষ লাভ দিয়ে দেয়, চতুর্বর্গ দিয়ে দেয়, পঞ্চমুক্তি দিয়ে দেয়। কারণ গোবিন্দ মনে মনে ভাবলো ওকে যদি আমি কিছু দিই, তাহলে যারা চিরকাল নাম জপ করছে তারা আমাকে দোষারোপ করবে যে আমরা সারাদিন হরিনাম জপ করছি, আমরা পেলাম না, আর পুতুনা তোমায় মারতে গিয়ে তোমার উদ্ধার পেয়ে গেল, আমরা কেন করবো তোমার নাম? বদনাম করতে পারে। তাই কৃষ্ণ ওই স্তনটা মুখের মধ্যে দিয়ে মনে মনে ভাবছে না, দেব না, বরং নিয়ে নেব। ওর সব থেকে দামি জিনিস যেটা, সেটাই নিয়ে নেব। তার দেহের মধ্যে সব থেকে দামি জিনিস কোনটা? প্রাণ। প্রাণই নিয়ে নেব। এই স্তন পান করতে করতে যেই প্রাণবায়ু টান দিয়েছে, ব্যাস, পুতুনা তো একেবারে যন্ত্রণায় ছটফট করছে, শুয়ে পড়ে ছটফট করছে। বা ছাড়, ছাড়। পুতুনা কি বলছে? ছাড়। আর গোবিন্দ বলছে ছাড়বো কেন? ছাড়ার জন্য কি ধরেছি নাকি? আমি তো বেশ মাটিতে গড়াগড়ি দিচ্ছিলাম, মাটি খাচ্ছিলাম। আমি কি তোমার আগ বাড়িয়ে বলেছি আমায় কোলে তুলে নাও? এবার তুমি নিজে থেকে তুলে নিয়েছো, আমি এবার ছাড়বো কেন? তোমায় নিয়ে ছাড়বো, শেষ করেই ছাড়বো। এই এবার প্রাণ বায়ু টান,
প্রাণ দিয়ে ব্যাস স্তন পান করতে করতে প্রাণবায়ু একদম শেষ করে দিল। তাহলে তার বদনাম আছে যে 7 বছর বয়স থেকে সে নারী বধ করতে শুরু করেছে। আর যখন আরো একটু বড় হলো, সকল গোপিনীদের মন চুরি করে নিয়ে, প্রাণ চুরি করে নিয়ে জীবন্ত মৃত্যু দিয়ে রেখেছে গোবিন্দ আমার এই সকল ব্রজবাসীকে। জীবন্ত কিন্তু মরা, বেঁচে আছি আমি কিন্তু মরেই আছি। আমরা মেডিকেল সায়েন্সে তাকে কি বলি? কোমায় চলে যায় না, বলে বেঁচে আছে কিন্তু মরেই আছে, মানে শুধু ব্রেনটা বেঁচে আছে, দেহটা পুরো মরেই গেছে। তা গোবিন্দ যেদিন থেকে তার ছল চাতুরি প্রেম দিতে শুরু করেছে, সেই দিন থেকে সকল ব্রজরমণীর প্রাণ চুরি করেছে। তারা বেঁচে আছে কিন্তু গোবিন্দের জন্য মরেই গেছে। নারী বধে শ্যামের ভয় নাই গো, হরি বল হরি বল হরি বল। এমন রূপের পসার সাজায়েছে, নারী বধে শ্যামের ভয় নাই গো। রূপের পসার সাজায়েছে, নারী বধে শ্যামের ভয় নাই। শ্রবণে কুণ্ডল বসন অঞ্চল, শ্রবণে কুণ্ডল বসন, পিয়লে পিন্ধল বাস, পিয়লে পিন্ধল ওগো রাঙা উত্তুপল। আহামরি 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 রাঙা উত্তুপল। ওগো রাঙা উত্তুপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। রাঙা উত্তুপল গোবিন্দ দেখে প্রাণে গেল গো। আমি কেন বাজল ভরিতে গেলাম, কৃষ্ণ দেখে প্রাণে গেল গো। কৃষ্ণ দেখে আমি কেন বাজলে ভরিতে গেলাম, অশোকালে যমুনা জলে কেন বাজলে ভরিতে গেলাম। বৃন্দাবনে একটা বাবাজি ছিল বাবা, সে বাবাজিটার নাম হচ্ছে কৃষ্ণ দাস বাবা। ও মায়েরা গল্পটা শোনো, এরা শুনবে কি, এদের শোনার দরকার নেই, ও নিজেরা করুক, ওদের গল্প ওরা করুক, আপনাদেরকে বলি, যারা শুনছে তাদের বলি। হ্যাঁ, বৃন্দাবনে একটা বাবাজি ছিল, তার নাম কৃষ্ণদাস বাবা। সেই কৃষ্ণদাস বাবা একটা বড় গুরুর কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব ভজনের শিক্ষা দিচ্ছে যে বাবা, কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমেরও তরঙ্গ। 64 রকমের গোবিন্দের সেবা আছে, তোমাকে আমি একটা সেবা দিলাম, তুমি রাধারানীকে সেবা করবে, ধ্যানের মধ্যে বসবে, আমার আশীর্বাদে তুমি ধ্যানের মধ্যে রাধারানীকে দেখতে পাবে। কুঞ্জবনে যখন রাধারানীকে দেখতে পাবে, তখন এই কঙ্কনটা, কঙ্কন মানে এক ধরনের চুড়ি, এই কঙ্কনটা তুমি রাধারানীর হাতে পরিয়ে দেবে, এইটা তোমার সেবা। তা গুরুদেবের আজ্ঞা যখন, গুরুদেবের ইচ্ছায় আশীর্বাদে সেই কৃষ্ণদাস বাবা যমুনার তীরে ধ্যান করতে বসেছে। যেই ধ্যান করতে বসলেন, সঙ্গে সঙ্গে স্বপ্নের মতো ওই ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছেন বৃন্দাবনের কুঞ্জ মন্দির। সেবা দিতে যাচ্ছেন তিনি। গুরুদেব যে কঙ্কনটা দিয়েছে, ওই কঙ্কনটা নিয়ে যাচ্ছে। শ্রীমতী রাধারানীর চরণ প্রান্তে গিয়ে দেখছে হাতটা এইভাবে দুলছে। রাধারানীর হাতটি ধরে সেই কঙ্কনটা পরিয়ে দিয়েছে। সেবা কি ছিল বাবা? কঙ্কন পরিয়ে দেওয়া, অন্য কোনো তো সেবা নয়। তাই যেই কঙ্কনটা পরানো হয়ে গেল, অমনি কৃষ্ণদাস বাবার ধ্যান ভেঙে গেল, ধ্যানটা ভেঙে গেল। এবার যেই ধ্যান ভেঙে গেছে, তখন হাউ হাউ করে যমুনার তীরে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। গুরুদেব ছুটে এসছে, কিরে কাঁদছিস কেন বাবা, কঙ্কন পড়াতে পারিস না? গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব কঙ্কন পরিয়েছি, কিন্তু কঙ্কন পড়াতে গিয়ে রাধারানীর ওই যে হাতের সৌন্দর্য, শুধু হাতে কঙ্কনটা পড়াতে গিয়ে হাতের দিকেই এমন মোহিত হয়ে গেলাম
যে রাধারানীর বদনটা কেমন দেখতে আমার নয়ন ভরে আর দর্শন হলো না, এমন রূপের মাধুরী আমি দর্শন করতে পারলাম। আমি কি অপরাধ করেছি বাবা? আমি কি অপরাধ করেছি গুরুদেব? তখন মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা তোর মতো সেবা কজন পারে? একটাই অঙ্গ দর্শন করে যদি কোটি জন্মের লাভ হয়ে যায়, আর কোন অঙ্গ গোবিন্দের দর্শন করে? ওই জন্যই বলছে, শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল, শ্রবণে চঞ্চল মকর, পিয়লে পিন্ধন বাস, পিয়লে পিন্ধন বাস, রাঙা উৎপল আহামরি আহামরি আহামরি, রাঙা উৎপল আহামরি আহামরি মরি মরি, রাঙা উৎপল, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। আমি গোবিন্দ পদে মন সপিলাম, ওই যুগল চরণ মাঝে গোবিন্দতে মন সপিলাম, ওই রাঙা যুগল চরণ তলে কৃষ্ণ 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 বলে, রাঙা যুগল চরণ তলে মন সপিলাম, কৃষ্ণ পদে মন সপিলাম। এই গোবিন্দের রূপের দিকে তাকালে আর কেমন হবে? শুধু মন ঘুরে যাবে, তাই নাকি? এমন তোর গোবিন্দের রূপ, এমন তোর গোবিন্দের রূপ? বলে হ্যাঁ। বলে বাহ, এটা একভাবে বর্ণনা করলি রাধা, আবার কেমন দেখলি? বলে আবার কেমন দেখলি? এটা ললিতার কথার উত্তর দিল রাধারানী। এবার বিশাখা ধরেছে। বিশাখা বলছে, বল রাধে তোর গোবিন্দকে কেমন দেখতে, আমাকে একটু খুলে বল। ওগো আরে কি বা, আরে কি বা চিকন কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর মরমে লাগি আরে কি গৌরী তিয়র, তিয়র তালের একটা বড় গান, রূপের দুর্লভ গান। সখীরে 14 মাত্রা, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো আরে কি বা চিকন ললিতা রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো কারা? যারা কৃষ্ণ কালো বলে,
গোবিন্দের আলো আলো করা রূপ যারা যারা কালো বলে আলো 14 মাত্রা গৌরী তিয়র 14 মাত্রা গোবিন্দের আলো ও গো আলো করা রূপ যারা যারা কালো বলে 14 মাত্রা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো ও গো আলো করা রূপ যারা কালো বলে বলি হারি বাবা আলো করা রূপ কালো বলে আহা গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ আলো বলে আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো করা রূপ কালো বলে গোবিন্দের আলো বলে ও আলো আলো করা রূপ আলো বলে আলো করা রূপ আলো বলে
তারা বুঝি ভালো ভালো করে দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো আরে কি এইগুলো হচ্ছে গুরুর কাছে বসে সব গান শেখা। এই যে এত উঁচু সুর একটা গানের, সাধারণত একটা গানের সা পর্যন্ত গলা স্বাভাবিক, কিন্তু সেই গানটার মধ্যম পর্যন্ত পুরো কাটানটা টেনে নিয়ে যাওয়া, গলার সেরকম রেওয়াজ না থাকলে ওই অত উঁচুতে এত কন্টিনিউ গান করা যাবে না। এর জন্য অভ্যাস চাই, এর জন্য রেওয়াজ চাই। এই সুরটা কিন্তু ভৈরবীর মতো, পর্দা সব ভৈরবীরই, কিন্তু ভৈরবী নয়, একটা আলাদাই পকড় চলছে, আলাদাই চলন চলছে। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মোর হিয়া। গান তো হলো, এবার ব্যাখ্যা। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কি? চিকন চাকুন। চিকন শব্দের অর্থ কি বাবা? আপনাদের এই মালদা জেলাটা এমন একটা জেলা, এই পাশে গেলে বাংলা, বিহার, ঝাড়খণ্ড তিনটের বর্ডার, আবার এই পারে চলে গেলে বাংলাদেশ বর্ডার, মানে আপনাদের রামকেলি টেলি গেলে আর কি বাংলাদেশ বর্ডার। তাহলে আপনাদের এই মালদা জেলাতে পূর্ববঙ্গেরও যেমন প্রভাব আছে, আবার ভারতবর্ষের পশ্চিমবঙ্গেরও প্রভাব আছে। এই দুটো জায়গায় চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কিরকম? বাংলাদেশে বা পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। ও চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জোয়ারেরও পানি। দেখবেন সব গান টান ও দেশে হয় আর কি। তো ওদের দেশে মানে পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আমাদের দেশে চিকন শব্দের কোথাও কোথাও অর্থ হচ্ছে সরু। দেখবেন অনেকে বলে চিকন চিকন পাড়ের শাড়ি দাও বা চিকন পাড়ের ধুতি দাও, মানে সরু পাড়ের ধুতি। কিন্তু পদাবলী সাহিত্যে যে চিকনটা আমরা বলছি গানটা গাইতে গিয়ে, এই চিকনটার অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ, তাহলে চিকন মানে মসৃণ, কালিয়া রূপ মানে কালো রূপ। তাহলে কালো রূপ আবার মসৃণ হয় নাকি? হয় না। আমরা সৌন্দর্যের প্রতীক হিসেবে আমরা ফর্সাকেই ধরে রেখেছি, ফর্সাকেই আমরা সুন্দর বলি। কালোর মধ্যে কত সুন্দর আছে তোমরা কি জানো? হ্যাঁ দেখেছো, কে আর মামার বাড়ির আবদার করে বসে আছে, মামার বাড়ি এসছে যেন। হ্যাঁ কি সুন্দর হেলে দিলে একেবারে। কীর্তন শুনছে না, মামার বাড়ির আবদার খাচ্ছে বসে বসে, কি জানি। এই যে চিকন কালিয়া রূপ মরমে লাগিল, তোমরা কি মনে মনে ভাবো ফর্সা হলে সুন্দরী হয়? ফর্সা হলে সুন্দরী? বিশ্ব সুন্দরী একটা প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর, এই বছরেও হয়ে গেল। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এমন কয়েকজন বিশ্ব সুন্দরী আছে যারা নাইজেরিয়ান, মানে নাইজেরিয়াতে থাকে। আর নাইজেরিয়াতে বা আফ্রিকান যেসব মেয়ে হয় তারা প্রচণ্ড কালো হয়, কয়লার থেকেও বেশি কালো। কয়লা আবার কি কালো, তারা আরো বেশি কালো। কিন্তু তার থেকে বেশি কালো হওয়া সত্ত্বেও তারা হলো বিশ্ব সুন্দরী। কেন না, কালোর মধ্যে যে মসৃণতা রয়েছে, সেই মসৃণতা মাঝে মাঝে ফর্সার মধ্যেও দেখা যায় না। যেমন আমাদের ভারতবর্ষের কয়েকজন নায়িকা আছে, এই সিনেমার নায়িকা টায়িকা আছে, তারা কিন্তু অনেকেই কালো। যেমন প্রিয়াঙ্কা চোপড়া বলে একজন আছে, উনি কিন্তু কালো, ফর্সা নয়। যেমন বিপাশা বাসু বলে একজন আমাদের বাঙালি একটা মেয়ে আছে, কালো কিন্তু ফর্সা নয়, কিন্তু তবুও তারা বিশ্ব সুন্দরী। কেন? মসৃণতা আছে। ফর্সা মানে সৌন্দর্যের পরিমাপকাঠি নয়। গোবিন্দের কালো রূপ, তার দিকে যে একবার তাকাবে, ওই রূপের দিকে তাকালে আর অন্য কোনো আলোর দিকে তাকাতে হবে না। জেনে রেখো, সায়েন্স বলছে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো।
অন্ধকার আছেই তাই আলোর কদর আছে। ওই গোবিন্দ কালো, তাই গোবিন্দের আলোয় জগৎ আলোকিত হয়ে রয়েছে। তার আলোর দিকে কখনো তোমরা বিচার করতে যেও না। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিয়া। কত চাঁদনি নাড়িয়া বধূ মুখখানি মাঝির আছে গো। কত চাঁদনি নাড়িয়া বধূ মাঝির আছে গো। কত চাঁদনি নাড়িয়া বধূ মুখখানি মাঝি আছে গো। কত চাঁদ মুখখানি মাঝির আছে কত চাঁদ। মুখখানি মাঝির আছে কত চাঁদ। মুখখানি মাঝির আছে কত চাঁদ। নাড়িয়া বধুর মুখখানি মাঝির আছে গো। কত চাঁদনি নাড়িয়া বধূ মুখখানি মাঝি আছে গো। না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া